আমি এত কথা বললে তো হবে না, ওদের কথা নিশ্চয়ই আরো আছে। আজকে আপনারই দিন, কারণ আমরা অনেক কথা বলছি, 10 দিন আমরা কথা বলেছি। কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যাই, কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়। সাকসেসের পরে দেখা গেল যে লাফালাফি করছে, ওরা করছে, আমি যুদ্ধ করেছি কিন্তু সাকসেসের সময় আমি নাই। আর জিনিসটা তো অভিনয় পার্টটাই তো ইমোশনাল ভাই, রাগ করি, দুঃখ করি, ভালোবাসি, ইমোশনাল পার্ট। মনে শান্তি পাচ্ছি, শারীরিকভাবে শান্তি পাচ্ছি না। এই সময় আপনারা পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা, আমি যখন রিভিউ দেখেছি যে অনেক বয়স্ক মানুষ সবাই এসছে, এটা আপনাদের ছাড়া কারো পক্ষে সম্ভব না। আর আমি আমার ইউনিট, আমার ডিরেক্টর, প্রডিউসার, কো আর্টিস্ট, এদের প্রতি এবং আমার যে ক্যামেরা, টোটাল ইউনিট, প্রোডাকশন বয় থেকে শুরু করে তাদের প্রতি এত কৃতজ্ঞ। শুটিংয়ের সময় অনেক সময় মিসবিহেভ করেছি, রাগারাগি করেছি, কিন্তু যখন শুটিং শেষ করার পর যখন এই অবস্থাটা দেখি তখন কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। মনে হয় যে খামাখা কেন আমরা এই ভুলগুলা করি। এবং শুধু এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক সময় অনেক ভুল করেছি। আমরা চাই এই যে সুন্দরভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, দলগোত্র নির্বিশেষে আমরা সমস্ত সবাই বাংলাদেশে একসাথে থাকব, একসাথে সুখে দুঃখে থাকব, উৎসব করব এবং সবাই যেন আমরা সবসময় থাকতে পারি পরিবার নিয়ে। শুধু ছবি কেন, পরিবার বন্ধুবান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি। আপনারা সবসময় সঙ্গে থেকেন। ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বড় বড় ফিল্ম আসুক, আরও ভালো হোক। আমি এত কথা বললে তো হবে না, ওদের কথা নিশ্চয়ই আরো আছে। আজকে আপনারই দিন, কারণ আমরা অনেক কথা বলছি, 10 দিন আমরা কথা বলেছি। আজকে আসলে আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। কি বলবো, আমার মুশকিল হয়ে গেছে কি জানেন, কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যাই, কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়। যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায়। এটা অ্যাক্টিং না, এটা সত্য জিনিস। আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি আমি, কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি, এত ক্যামেরা কখনো এইভাবে আমার সামনে আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। এবং আমি জব প্রোডাকশন, চরকি, লাফিং এলিফ্যান্ট বা যারা আছে, আমরা মনে করি আমরা সবসময় একসঙ্গে থাকবো। ইটস এ নিউ এক্সপিরিয়েন্স আমার ক্যারিয়ার লাইফে। আপনাদের সবাইকে নিয়ে আরও কঠিন কঠিন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ আমরা করতে চাই। লাভ ইউ অল, লাভ ইউ অল। যেহেতু আমরা প্রথম দিন থেকে চন্দ্রভাইকে অন্যান্য সবাইকে পাচ্ছিলাম, একদিন যমুনা বিজ্ঞাপনকে চন্দ্রভাইরা বলে গেলেন যে আপনি নাকি বিছানায় শুয়ে যখন রিভিউ দেখছিলেন, তারা যখন পরবর্তী দেখছো আপনার কাছে গেল, তাদের জড়িয়ে কান্না। আমি আমার কাছে গেছে, ও গেছে, যাওয়ার পরে ও দেখার পরে ওকে দেখে আমার মনে হলো কি যে কীভাবে নেবেন জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অনেক সময় থাকে না যে সাকসেসের পরে দেখা গেল যে লাফালাফি করছে, ওরা করছে, আমি যুদ্ধ করেছি কিন্তু সাকসেসের সময় আমি নাই। আমার কাছে ওইটা মনে হচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে যে আমার রিলি রেস, আমার কাজটা করেছে। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। মৌ পরে ঠিক করলো, সেই জন্য মুশকিল হয়েছে যে ইমোশনাল হয়ে যায় ভাই। আর জিনিসটা তো অভিনয় পার্টটাই তো ইমোশনাল ভাই, রাগ করি, দুঃখ করি, ভালোবাসি, ইমোশনাল পার্ট। কথা না বলে আমার মনে হয় ছবি দেখবো, ছবি দেখে আরো প্রশ্ন, আমি তো আছি, অসুবিধা কি? যখন বলবেন আমি হাজির, এখন থেকে আছি ইনশাল্লাহ। দোয়া করবেন। লাভ ইউ।